ফুটবল মাঠে রেফারির পেটে সজোরে লাথি, ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতার ভাইপো। এবার ঘটনাস্থল ভাঙড়। খেলা দিবসে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষককে এলোপাথারি কিলচর ঘুষিতে আক্রান্ত করেন শিক্ষক। ঘটনাকে ঘিরে শোরগোল ভাঙড় জুড়ে। অভিযুক্ত বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ। তার বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। ঘটনায় থানার সামনে বসে পড়েন ছাত্ররা। জানা গিয়েছে, শনিবার খেলা দিবস উপলক্ষে ভাঙড় 2 ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃরাজ্য ফুটবল খেলার আয়োজন করা হয় কারবালা ফুটবল ময়দানে। এই খেলার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন খোদ বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক শওকত মোল্লা সহ স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভগবান হাই স্কুল এবং হাতিশালা সরোজনী হাই মাদ্রাসা। আর এই 2 স্কুলের দলের খেলাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। তারপর খেলা চলাকালীন মাঠের বাইরে শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষক নাসির উদ্দিন উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগপত্রে জানান, মাঠে খেলা চলাকালীন ভগবানপুর হাইস্কুলের সভাপতি খয়রুল ইসলামের নেতৃত্বে কিছু বহিরাগতকে নিয়ে তাদের উপরে চড়াও হয় এবং মারধর করে। এর পাশাপাশি আরও 3 শিক্ষককে মারধর করা হয় বলে আক্রান্ত শিক্ষক অভিযোগপত্রে লেখেন। এছাড়াও ছাত্রছাত্রীদের ধমক চমক এবং গালিগালাজ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আক্রান্ত শিক্ষক নাসিরের গুরুতর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ রিসিপ্ট কপি দিতে অস্বীকার করেছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপোকে গ্রেফতার করে। কিছু শিক্ষক তারা ক্লেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে, মানে তারা এখান থেকে পাস করে অটোমেটিক চলে গিয়েছে, তারা খেলছে, তার অভিযোগ করছে। আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম। আমরাও ওদেরকে 2 জনকে দেখালাম যে ওদের মধ্যেও 2 জনে বহিরাগত খেলছে। এই নিয়ে বেশ আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে, আমরাও ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এর মাঝখানে হঠাৎ করে মানে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, যে স্থানীয় তৃণমূলের নেতা, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করে। খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে, একদম মারার সাথে সাথে 30-35 জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাথি চড় ঘুষি মেরে আমার হাত টাত কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন চশমা ভেঙে গিয়েছে, এই চশমা ভেঙে পুরো চোরমার করে দিয়ে এই কাঁচ লেগে এখানে পুরো কেটে এই মুখ টুক মাথায়, মানে সারা শরীরে প্রায় আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে। হ্যাঁ, পুলিশ ওখানে। তারপরে যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, সে আমাকে উল্টো রাশ করছে যে ভাই তুমি এখানে কেন তর্ক করতে গেলে। দেখো আমি বললাম ভাই তর্ক করছি যে তো আমাদের খেলা, আমাদের ছাত্র শিক্ষক, আমাদের বিডিও, আমাদের ব্যাপার। হ্যাঁ, রাজনৈতিকভাবে কেন এসব আমাদের মারতে আসবে। এই নিয়ে আমি থানায় আসলাম, বড়বাবু আমাকে পুলিশ দিয়ে তুলে দিলেন। আমি থানায় আসলাম, আমি বললাম আমি ডায়েরি করব, ডায়েরি নিতে চাইনি। তারপর আমি লিখিত অভিযোগ করে ওখানে গেলাম। যে লিখিত অভিযোগ করলাম, উনি আমাকে রিসিপ্ট দিতে রাজি হলেন না, বলছেন এটা রিসিপ্ট এখন দিতে পারবো না। আমি বললাম ডায়েরি নম্বর দেন, নইলে রিসিপ্ট দেন। কোনো কিছুই দিলেন না এবং বললেন যা হবে সব কালকের হবে। অ্যাকচুয়ালি আমরা খেলছিলাম, খেলতে আমার খুব লেগেছিল। লাগার পরে আমি মাঠে পড়েছিলাম। রেফারি সিদ্ধান্ত ছিল, সবাই ছিল, আমাদের দর্শকও ছিল। সেখানে গিয়ে আমাকে হাতে লেগেছে। হাতে লাগার পরে আমি কি হয়েছে আমি জানি না ঠিকই, কিন্তু হাতে লাগার পরে ওঠার পরে তারপরে শুনলাম যে আমাদের স্যারকে মারধর করা হলো। খেলার রানিংই মারধর করা হলো। স্যারকে নিয়ে যাচ্ছিল পার করার জন্য। সেখানে গিয়ে স্যারকে উদাহরণ মারধর করা হলো। মারধর করা হওয়ার পরে তারপরে সবাই ছিল, সব পুলিশ টুলিশ ছিল, থাকিয়ে দিয়েছে। তারপরে স্যারকে আমাদের থানায় ডাইরেক্ট বড়বাবু নিয়ে থানায় নিয়ে আসে। পার্টি পাড়ার লোক কিছু আছে, তারাই আর কি মারপিটটা করে।